আজ চলে আসছি ডালের রেসিপি নিয়ে। ডালের রেসিপি বলতে এটা দিয়ে আমি ডালের বড়া করব। এটা দিয়ে আমি ডালের বড়া করব। বাইটে নিয়েছি আধা আধা করে, এই যে আদা বাটা দিছি, এই যে আদা বাটা করছি। আমি ডাল আদা বাটা করছি বলতে ভিজাই রাখছিলাম, সুন্দর করে আগে ধুইছি, ধোয়ার পরে ভিজাইছি, ভিজানোর পরে আবারও ধুইছি, ধোয়ার পরে এটা আমি পাটায় বেটে নিছি। আমার ডালের বড়া আর কি, আপনারা কি কি বলেন আমি জানি না, আমাদের যশোর এলাকায় ডালের বড়া বলে। তো আমি ডালগুলা সুন্দর করে ধুয়ে পাটায় বেটে নিয়েছি। আমি এটা দিয়ে ডালের বড়া করব। ডালের বড়া করতে কি কি লাগবে সেগুলো আমি সংগ্রহ করেছি। এখানে এই যে কাঁচামরিচ কুচি, এগুলো কিন্তু কাঁচামরিচ কুচি। তারপরে আমি ধনিয়ার পাতা নিয়েছি, এই যে সুন্দর করে কুচি করে ধনিয়ার পাতা কুচি করে নিয়েছি। তারপরে এই পেঁয়াজগুলা নিয়েছি এখানে, এই যে এগুলো কিন্তু সবই পেঁয়াজ, আপনাদের একটু দূর থেকে দেখাই। যে এই পেঁয়াজগুলাই ডালের বড়া বানানোর জন্য পেঁয়াজ নাকি বেশি লাগে, তো এই ডালের জন্য আর কি পেঁয়াজগুলা কেটে নিয়েছি সুন্দর করে কুচি করে, যে দেখতেই পাচ্ছেন। এগুলো আমি চটকায়ে পরে আমি আর কি কেটে নিয়েছি আর অনেক আগে করার জন্য। তো আমি কে কীভাবে খাইতে পছন্দ করেন জানি না, আমি গরম গরম খেতে আমার অনেক পছন্দ। যতক্ষণ আমি সকালবেলা নাস্তা করে ফেলছি, এই জন্য আমি লেট করে এটা ভাজবো যাতে আমি গরম গরম খেতে পারি। তো ডালের বড়া কার বেশি পছন্দ, এটা ফেভারিট খাবার, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু অনেক ফেভারিট। সো আমি সময়ের কারণে করতে পারি না বা হয়ে ওঠে না, আজকে আমি করব, তো এই জন্য চাইলাম আপনাদের মাঝে শেয়ার করি, আমার ভালো লাগবে। আমার রান্না বলতে ভুল হবে, আমার রান্না করা হয়ে গিয়েছে, আর এখন আমি রান্না করব না, জাস্ট এটা রেখে দিয়েছি বেটে যাতে গরম গরম খেতে পারি। তো এই জন্য যতক্ষণ আমরা চাকরি করি, তো সেক্ষেত্রে কিছু খাইতে ইচ্ছে করলেও আলসামি লাগে আর কি, হয়ে ওঠে না বা করতে ইচ্ছে করে না, ইচ্ছুক থাকে না। তো সব কিছু মিলেই আসলে ভালো লাগলো। যদি আপনাদের মাঝে ভালো লেগে থাকে আমার এই ডালের রেসিপিটা বা ডালের বড়া, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা বাজিয়ে দিবেন, আমার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।